খুঁজেছি, একটা হাত খুঁজেছি সারা রাত। একটা ঘরকে সুন্দর করে গোছাতে গেলে মানুষের কত কিছুই না প্রয়োজন হয়। আমারও ঠিক তাই, একটা একটা করে সবকিছু কিনতেছি, তবুও যেন কেনার কোনো শেষই হয় না। আর আমি কিছু কিনতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি ফারিয়া বিথি চলে আসলাম আরেকটি কেনাকাটার নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে চলে গেলাম হচ্ছে একটা প্লাস্টিকের ডোর কিনতে। এখানে গিয়ে হচ্ছে আমরা এই যে প্লাস্টিকের ডোরগুলো দেখতেছিলাম। এই দোকান থেকে আমার অনেক কিছুই কেনা হয়েছে। যেহেতু এই আঙ্কেলটা আমাদের পরিচিত, তাই জন্য এখানে সার্ভিসটাও আমরা একটু ভালোই পাই। এইখান থেকে আমাদের অনেক কিছুই কেনা হয়েছে। এই দোকানটাতে হচ্ছে স্যানিটারি সকল পণ্য থেকে শুরু করে টাইলস এবং ওয়াশরুমের যে কোনো জিনিস সব কিছুই এখানে পাওয়া যায়। এই দোকানে কি কি জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিও করে নিলাম। যাই হোক, এখন হচ্ছে দোকানদার আঙ্কেল আমাদেরকে ডোরগুলো দেখাইতেছিল। তারপরে হচ্ছে অনেকগুলো ডোর দেখানোর পরে আমাদের একটা ডোর পছন্দ হলো। ওয়েট দেখাচ্ছি তোমাদেরকে কোন ডোরটা নিলাম আমরা। এই তো ফাইনালি এই ডোরটা আমরা পছন্দ করলাম। তারপর হচ্ছে কিছুক্ষণ দামাদামি করার পর আমরা এটা নিয়ে নিলাম। বাজারের এই ঊর্ধ্বগতিতে মোটামুটি রিজনেবল প্রাইসে এই ডোরটা আমরা নিয়েছিলাম। তোমরা বলো তো এই ডোরটার দাম কত হতে পারে? অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে। যেহেতু এটা পলিথিন দিয়ে র্যাপিং করা, তাই জন্য হচ্ছে ডিজাইনটা বোঝা যাচ্ছে না। এটা কোথায় সেট আপ করবো, কিভাবে কি করব সবটাই শেয়ার করব আরেকটি ভিডিওতে। তো এই যে দোকানদার আঙ্কেল আমাদেরকে সুন্দর করে দেখায় দিতেছিল। লোকটা আসলেই অনেক ভালো মানুষ। দরজাটা কেনার পরে হচ্ছে আমরা বসে বসে একটু ভ্যান গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। উপরের টাইলসগুলোর ডিজাইন কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করতেছিলাম। এইখানে আরও কিছু প্লাস্টিকের ডোর আছে, বাট এগুলো আমার বেশি ভালো লাগতেছিল না, তাই জন্য আমি ওইটাই নিছি। এইখানে হচ্ছে দোকানদার আঙ্কেল ভ্যান গাড়ি এলাকায় ফোন দিতেছিল। তো তারপর হচ্ছে আমার আরেকটা জিনিস নেওয়ার কথা মনে পড়ে গেছে, সেটা হলো ওয়াশরুমের জন্য কাপড় রাখার হ্যাঙ্গার। আঙ্কেলকে বলার পর সে আমাকে কয়েক কোয়ালিটির কাপড়ের হ্যাঙ্গারগুলো দেখাইতেছিল। আমি এরকমই একটা কিনতে গেলে আমার আরেকটা মনে পড়ে যায়। কার কার এরকমটা হয় বলো তো আমাকে। এই তো আঙ্কেল আমাকে বলতেছে, দেখো তুমি কোনটা তোমার বেশি ভালো লাগে তুমি সেইটাই নাও। বাট এগুলোর দাম আমার কাছে একটু বেশি মনে হইতেছিল, যার কারণে হচ্ছে আমি শাইনের একটা হ্যাঙ্গার নিয়ে নিই। তোমরা কারা কারা আমার মতো আছো বলো তো, যাদের আমার মতো ঘরে বাইরে সবকিছুই সামলাতে হয়? এসব করতে করতে জানো আমি অনেক বোরিং হয়ে যাই, আমার একটুও ভালো লাগে না। তারপরেও কি আর করার, আমাকে সবটাই সামলাতে হয়। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন এরকমভাবেই সবটা সামলে সুন্দরভাবে চলতে পারি। এই তো ফাইনালি ভ্যান মামা চলে আসছে। এই যে এখন হচ্ছে আঙ্কেল আমাকে দরজাটা ভ্যানে উঠায় দিবে। আর এটা কিন্তু তার নিজের দোকান, কিন্তু দেখো তার কোনো হেল্পার নাই। সে বলে তার নিজের কাজ নিজের করতে নাকি ভালো লাগে। কষ্ট হলেও কিন্তু নিজের কাজ নিজে করা কিন্তু অনেকই ভালো, কারণ হচ্ছে নিজের কাজ নিজে করলে কাজের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। কারণ তুমি নিজে যেমন ভাবে কাজ করবে অনেকে কিন্তু সেটা নাও করতে পারে, তাই না? তাই নিজের কাজ নিজে করাই ভালো। তো এই দেখো ভ্যান মামা আর হচ্ছে আঙ্কেল মিলে কি সুন্দর করে আমার দরজাটাকে সুন্দর করে বেঁধে দিতেছে যেন কোনো সমস্যা না হয়। তো এই যে এখন আমরা হচ্ছে ভ্যানে করেই বাসায় যাব। নেক্সট ভিডিও কিন্তু থাকছে আমার দরজা সেট আপ করার। আজকের মতো আমি ফারিয়া বিথি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।